أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا وبه قال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فببغضي أبغضهم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার معزز محترم بزرگان مغرب থেকে নিয়ে আসা পর্যন্ত আপনাকে আলহামদুলিল্লাহ বয়ান এই বয়ান শোনার পরে আশা করি আপনাদের মনের মাঝে হক এবং বাতিলের ব্যাপারে এই কথা একবারে পুরা মাত্রায় জায়গা ইনশাআল্লাহ পাই দুই গ্রুপ এক গ্রুপ একটা দল যারা আকায়ে নামলাস সাজদান মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা গ্রুপ হইল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে একটা গ্রুপে চায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষী সাব্যস্ত করতে আরেকটা গ্রুপে চায় যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ এই কথা বয়ান করতে আমার ভাই হল আমার বাবা হল রাজনীতি যা মনে হয় হল জাতীয় পার্টি করো দল করো লিগ করো বিগ করে যাচ্ছে কিন্তু নিজের ফয়সালা করো যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহিত্যকারীর গুরুত্ব আইবার না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যারা নাকি খুশি বানানি অপচেষ্টা করে তারা লোকে যাইবা তুমি একটা ফয়সালা নিয়ে করো। তারা আবার দিতে রাজনীতি তো আলহামদুলিল্লাহ ও আপনাদের সামনে যারা সকলে জানেন কথা আজ না বহু আজ থেকে না আমি কোনো দল মল কিন্তু আমি মুসলমান, আমি মুসলমান হিসাবে আমার ইমানের কিছু দায়িত্ব আছে। আমি নিজে মুসলমান হিসাবে আমার ইমান আনার লাগিয়া কিছু বস্তু প্রয়োজনীয় আছে। যদি কেবলমাত্র আমি মুসলমান হইয়া দাওয়া করি আর এই বস্তুগুলো আমার মাঝে থাকে না, তাহলে আমার ইমান, আমার মুসলমানি দাওয়া করা একদম বেকার। আমি এবং একটা মানুষের মাধ্যমে কোনো পার্থক্য নাই। আমি মুসলমানি দাওয়া করি আর কই যে আল্লাহর মাঝেও ভুল আছে, ওটা মুসলমানি দাওয়া কি করব? আমি দাওয়া করি যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর আমি চেষ্টা করি যে মুহাম্মদ রাসূলুল্লাহর ছিলাম আমি খুশি মনে করি। নিজে চিন্তা করিব যে আমার মুসলমান দাওয়া ঠিক না উচিত। এমনকি যদি আমার বাবা, আমার পুত, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ভাই, আমার কুষ্টিয়ারা সবাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুশি সাব্যস্ত করার অপচেষ্টা করে, তাহলে আমার কর্তব্য কি? তার লগে আমরা সাপোর্ট দিতাম, আমরা স্বীকার করতাম না তারা বিরোধিতা করতাম আপনাকে ফয়সলা করে? এই সময় যদি কোন আল্লাহর বান্দা বাপের দিকে তাকাইয়া বাবার গায়ে চাইয়া কিংবা তো আল্লাহদের মহব্বত গায়ে চাইয়া বাইবিরাদের কুওয়াত গায়ে চাইয়া গুস্তিগারের জঙ্গলত গায়ে চাইয়া এমনকি সমাজের স্বভাব গায়ে চাইয়া নমন্য মনোভাব আনে যে সামনে বা যদি নবী বুঝি হয়ে যাচ্ছে ওই যোগ্য এটা আমার শোনাতে যায় ইমান থাকবো না আপনাকে ফয়সলা করেছে। ولا تجد قوما يؤمنون بالله وباليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ব্যাপারে আল্লাহ কত বলেন कि যদি जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम কোন আল্লাহর বান্দার বাবা দুশমনী রাখুন, পুতের দুশমনী রাখুন, গুস্তিগারের দুশমনী রাখুন, ভাই বিরাদরের দুশমনী রাখুন, তাহলে সেই আল্লাহর বান্দা যদি এর মধ্যে শরীক হয়ে যায় নিজে ফয়সলা করতে হইব আমার ঈমান নাই। দেখেন আমরা বর্তমান যুগের অবস্থা যে কোনো মাছ মশার লগে লগে রাজনীতির গড়াইয়া ব্যবহার হারাচ্ছে। কেন? এই আরেকটা আমরা মাথার
তবাহ আর বরবাদ হওয়ার বস্তু। যারা আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের যত বুড়া হলো মানবনি বুড়া বুড়াইয়া ফিরে খাই বইটার একটি ইস্পাত। আমার কথা যদি বিষয় আছে কি করছিলেন তাই না তাই না? এইরকম যারা বিএনপি করে, বিএনপি যত দূর করো বুড়াই ফিরে একটি কি সেই ধরনের মৌদুদিবাদী তারা নাকি জামাত ইসলামী নামদারি, তার নেতায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখ হয় আল্লাহর নবী আল্লাহ যাওয়ার দায়িত্বের মাঝে ভুল করছেন, ত্রুটি করছেন, আল্লাহ নবীর অসম্পূর্ণতা দুর্বলতা রয়ে গেছে, আল্লাহ নবী বলে মাফ চাইটা অপগুণা এর বাদেও কইব ও সে মানুষকে নাই ভুল কথা ভালো নাই। কেন এই রাজনীতির ক্রীড়া যে সময় মগ্ন উঠে যায় আল্লাহর বন্দা সত্য আর না সত্য আর হক আর না হক এইটা দেখার অবস্থা তার থাকে না, দিমাগ বরবাদ হয়ে যায়। তাই লগে লগে কোনো দিনই কথা উঠানোর পরে আল্লাহর বন্দায় লগে লগে রাজনীতি আমি হারাই দিল। তাহলে মুসলমানের মাঝে পাশাপাশি আরম্ভ হইল এই হঠাৎ হইল, এই হঠাৎ মাত্র, এই অসাধ্য মাত্র কথা কইয়া মাত্র বিভ্রান্তির পথে পাঠায়। কিন্তু ও ভাই ওখানে বুজুর্গ হল যে কোনো দল করো মন করো, লিখ করো বিট করো, যেটা মনে হবে তোমার করো, কিন্তু এই কথা তুমি ইয়াদ রাখতে হইব যে ইমান লইয়া যাইবারই না যাইতে না। যদি মুসলমান হয়ে থাকি তাহলে এইটার ফিকির করতে হইব যে আমি ইমান লইয়া যাইতাম না যাইতাম না। আমি যদি কোন আল্লাহর বান্দা যে আমার নবীর লোকের শত্রুতা রাখে এর লোকে যদি আমি মিল দেই তাহলে ইমান লইয়া যাইবার আশা আসেন না নাই, আপনাকে নিজে নিজে ফয়সলা করব। আর এই মসজিদ এর মসজিদ হোকাবে আস্থা কিন্তু কি উল্টা আল্লাহ নবী নির্দোষ না দোষী উল্টা নির্দোষ। এখানে নবী নির্দোষ বাঁচাইবার মাহফিল, আল্লাহর নবী গুনাহগার না পাপী না, আল্লাহর নবী আল্লাহর দেওয়া দায়িত্বের মাঝে মূল করছেন না। আমরা নবীকে তোমরা দোষী হইল না, আমরা নবীকে দোষী হইলে এইটা মুসলমানের বরদাস্ত করতে পারে না। কিন্তু বাইরে দিতে আনা বুঝিয়া ইত্যাদি মারে কেন এই বিক্রি আনিয়া ও সরকারি বুথ যেটা ওটা আমি একটা দোল হারাইবে। কোনটা? রাজনীতি দলাদলি, রাজনীতি দলাদলি মোলামলি। ঘুমার গ্রহণ আমার বাইরে এই যে কথাটাই কইয়া আমি ব্যক্তিগত এর আগর কথার কত হল হযরত শেখ হাজী হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, কুতুবুল আলম সৈয়দনা মুর্শিদুনা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই মওদুদিবাদের ব্যাপারে বয়ান করি। কিতা বয়ান করতে একটা ওই চূড়া 4 বছর আগে, আজ থেকে 10-12 বছর আগে এই পুরা বাংলাদেশের উলামায়ে কেরাম 100 জন উলামায়ে কেরাম একত্রিত জমানে ঘোষণা করছেন যে এরা কোন মুসলমানের দল না, এরা হলো সুন্নাত জামাতের গ্রুপ না, এরা প্রান্ত মতবাদী গ্রুপ। এর বাজে কোন ওলাবাদ গ্রুপ এটার লগে আত্মীয়তা যায় না, এটার লগে যুগমিল দেওয়া যায় না, এটার সহায়তা করা যায় না। সুনামগঞ্জের বুজুর্গের নাম দিতে কই হযরত গাজী নজরুল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমরা যে চিনি না অসীম খাওয়া আছে হজরতে কইয়া গেছি
হজরতের কথা বুঝে কাতিয়া সাহেবের চিনেন না হজরত কাতিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বুঝাই বিপদ দেশে আছে নুর ইসলাম খান সাহেব তাই রেখে দেবেন তাই বলতে এই সুনামগঞ্জেরই যথেষ্ট উলামায়ে কেরামের খবর হ্যাঁ যে কোনো কারণে যদি হয়তো আমি প্রায় সময় কই যে আগামী বছরটাকে হয়তো আমি আর কোনো মাহফিলও যাওয়ার মতো আমার শক্তি হতো না এখন একেবারে কাতর হয়ে যায় কোনো মাহফিলও ওয়াজে যাওয়ার এর কারণে যদি সেরকম কোনো অনুরোধ থাকে এটা ভিন্ন কথা কিন্তু যে সমস্ত উলামায়ে কেরাম এটা বয়ান করেন কি তারা ইমান রক্ষা লাগি না আমরা ইমান রক্ষা লাগি পালার বুঝিয়া বলবা পালার আমরা কেনে এটা এত পাগল ব্যস্ত ফেলে যা ব্যস্ত হয়েছে একটা কথা ধরনের যে হাসরের ময়দানে আলিম উলামা হলেন আল্লাহ পাকে জিজ্ঞাসা করবা তোমরা সামনে মানুষ ভর্তি হইল তোমরা সামনে মানুষ বেঈমান বলল তোমরা সামনে মানুষে আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুশি সাব্যস্ত করার অপচেষ্টা করো তোমরা কিতা হইবা তা বিচার করা যায় ওই বন্যা হইতো না হুজুর ওই বন্যা হইতো না হইব এরা ধারণা মাথা দেবে না মাথা দেবে না আজকের মহফিল এই জমিন সাক্ষী রাখলাম আসমান সাক্ষী রাখলাম স্বয়ং বাহাদুরের সাক্ষী রাখলাম আর আপনাকে সাক্ষী রাখলাম এটা আল্লাহ নবীর নির্দোষ এটা বয়ানও ঠিক না বলছে না আজ তুলে সবাই আজ তুলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো বলা তুমি সাক্ষী থাকো আমরা খুশি আল্লাহ আসলে আমরা দুই মিনিটের মোল্লা মৌজুদি বাইরে হলে যারা নাকি মৌজুদি ইমানওয়ালা বলি গেছে বুঝে আমরা চিঠিরে সারা আমরা আজ আমরা মানুষে টুকা দিয়া বেঁচে চলে যা এই যে যদি সুনামের বন্ধা দিয়ে আমাদের আল্লাহ নবীর উম্মত পথে যায় আর এটা সদমা থাকে না দুনিয়া খাইবার লাগে রাজত্ব খাইবার লাগে নিজের সম্মান বাড়াইবার লাগে দুনিয়া লুটিবার লাগে তোমারই বলে থাকে সবাই আল্লাহ নবীর ঘোষণা আচ্ছা কিছু আমি আখরাত সত্য বুঝার করে দুনিয়া খাইবার লাগিয়া যদি কুরআন লার বন্দা দুনিয়া ইজ্জত খাইবার লাগে যদি কুরআন লার বন্দা দুনিয়ার কোনো চান্দা করিয়া কুরআন লার বন্দা যদি মুখস্থরে বয়ান করে না আল্লাহ রসুলে ফরমান এগুলো বুবা শয়তান কেমন জানি তুমি কি ওই যে আমার কথা বললে কে বলছেন স্বয়ং আমরা নবী সরকার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্যতা কেন হয় যে আল্লাহর বান্দার উম্মতের দরদ নাই উম্মতের লগে মহব্বত নাই উম্মত দেখতে যাইছে যে আল্লাহর বান্দা দিলের মাঝে সামান্য তোমার দ্বারা কষ্ট লাগে না আল্লাহর বান্দা তুমি বুঝি নিবা এই কথা যে তোমার ঈমানের বাতি নিভে গেছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগে কি করতেন জানা শুনে জানা না তাই কথা শোনা মনে হয় উম্মত গ্রহণে আল্লাহ নবী দেইবাজি মনে যখন আরো যদি দেখবা কেন এটা আল্লাহর মহব্বতের উম্মতের লাগে দরদ
তাই আজ পর্যন্ত যারা আলিম হইব, যারা দিনদার হইব, যারা উম্মত শহীদ তরিকা হইব, এরাই কি করে অন্য উম্মতের ফরজ যদি না থাকে, মহব্বত যদি না থাকে, এরাই বানার পথে যদি চিন্তা না থাকে, তাহলে এই আল্লাহর বান্দা কখনো আসল উম্মত না। ভাই আজ আমরা তো সহি মানার উম্মত মনতাম পারছি না, যার কারণে আমরা সমাজের মধ্যে এই অবস্থা। দরদ নয়, আমি আমার চিন্তা করছি। একটা ওয়াকা মুসলমানের উন্নতির যুগের একটা ওয়াকা সামনে ইমনে বাতুকায় বয়ান ওইটা। তাই গ্যাস দোকানের সামনে খাওয়া হয়েছে, দেখলো একজন কাস্টমার আছে, আইয়া বড় দোকানের সামনে খাওয়া হয়েছে, যে বড় দোকানদার মাল বার করে দিতে বেড়াচ্ছে, দেখার পরে দাম কম ঠিক করে ওই ও ভাই এই মালটা আমার কাছ থেকে না নিয়ে আমার সামনে কি দোকানটা দেখা, ও দোকানটা বলে কি আপনি বেচবা না, বলে কি আপনি দেখতাম কোন দোকান, কিন্তু আমি যাই দেখেছি আমার সামনে দোকানদার আমার ভাই আইসাইডটা বেশি চলি তার উপরে পড়ে যাইব, আপনি ও মালটা নেমে দিদি আমার ভাই পুরা রেহাই নেই। মুসলমান কি হয়েছে নেখার না, তার চিন্তা করে না লগে লগে এই তার আরেক উন্নতি বাড়ির লোকে চিন্তা করে না। যেদিন উন্মতের মাঝে এই চিন্তা অনিমেষে আজ উন্মতে গাছে গাছে লাভ হয়, কিন্তু যদি আমি উন্মতের মাঝে শিখি গেল এই চিন্তায় দিনই দরদ পয়দা হয়ে যায়, দিনের সকল মহব্বত পয়দা হয়ে যায়, তবে এই উম্মত আগের উম্মতের মতো আল্লাহ পাকের জগতের বাদশা বানাইয়া দিব। ইয়াদ রাখবা এক কথা, যত ভাই যখন রাজনীতি পরিবোধ আছে, তোমার যে দল করো বিএনপি করো, বিএনপির মাঝে কত দল, ওই না কত দল 18 মাঝে ন্যাপ আসেন না নাই, আসেন না এখন না ন্যাপ আসেন না নাই, ন্যাপ ছাড়া ন্যাপ অকল খতম করে দিতা, ন্যাপ হল চীনা কমিউনিস্টের দল, নেপচুন দল চীনা কমিউনিস্টের দল, যার নাকি সবটাকে বড় গুরু কমিউনিস্ট মার্ক লেনিন এদের মতো ভাগ এত সত্য না, মাওবাদী কমিউনিস্টের দলের সত্য, কিন্তু এই মাওবাদী কমিউনিস্ট বর্ণনা আমি কইয়া সন্তা এই একটা কিয়া নাস্তিক খতম করে দিব, কমিউনিজম খতম করে দিব, আরে আওয়ামী লীগের বাইরে কমিউনিস্ট দেশটাকে খতম করে দিব, আর তার লোকের লাখক ইন্ডিয়া ফিরিয়া নাই, ইগুলি খেরা রাশিয়ান কমিউনিস্ট বইছি ও ভাই এখন কিন্তু যদি মুসলমান হয়, তার যদি তার ইমানের জরত থাকে, তার মুসলমানের জরত থাকে, উম্মতের জরত থাকে, তাহলে মুসলমানের সম্পর্কে চিন্তা করবো যে আমার বায়ান ইমান রক্ষা করা আমার ইমানই দায়িত্ব। এটা খালি নেতা বহল না প্রত্যেক উম্মতের দায়িত্ব? তারা তো ফিকুম আমরাইন, তারাক্তু ফিকুম আমরাইন না বলছেন ফি উলামাইকুম, এটা হচ্ছে উলামা হচ্ছেন না তো, তার প্রত্যেক মুমিনের লাগি আমানত আল্লাহ রাসূলের চলে দেন কিটা কুরআনের পাঠ আর সুন্নতের রাসূল। এইটা হলে যদি তোমরা শিখিয়া পারো তাহলে কখনো তোমরা গুমরা হয়ে যায় না, পথভ্রষ্ট হয়ে যায় না, বদদিন হয়ে যায় না, বেপথি হয়ে যায় না, বেনাজাতি হয়ে যায় না, দুর্গতি হয়ে যায় না। তাহলে খালি আলিম হলো না হকলোর জিম্মাদার?
তাহলে অপায় আমার বুজুর্গ হন। আপনি কি আজকের মহফিল কিছু জানছেন না? জমাতে ইসলামী নামদারি আমি বললাম না, ও तमाम বুজুর্গরা বলছেন। এমনকি এই বুজুর্গের কথা শুনে নাকি আমিও দলিলের একটা কথা জানতাম চাই। ওই জায়গাগুলো শেখ রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাইহি এগুলো যেটা মাত্র ঠিক না হতো মনে করে ওটি কি যদি হইয়া যায় এটা গুমরা, এটা লোকে সবই বিষয় নিয়ে দেওয়া, এটার সাহিত্য করা, এটার বুট মাথা, এটার বুট দেওয়া, এটা লোকে আত্মীয়তা করা, সব সম্পূর্ণ না যায়। আমরা সন্তান বুঝতে দেখি, সন্তান কোন হইয়া মানুষ। हज़रत नबी रहमतुल्लाह ताला फरमाए कि आगे का तमाम बातिल छोड़ किया बदतरी ये दौर मौजूदी बाती को। अब हज़रत थानवी साहब रहमतुल्लाह ताला फरमाए कि एरा बातिल दौर नजाकत मिल जाए। संतान होता का ठीक ना होती तो वहाँ का खाली তাইতো লাগে আমরা আলোচনা করিয়া আমরা লোক বুঝলাম কথা বুঝতে না। আচ্ছা মাঝে মাঝে মৌলভীবাদী দেখা যায় যতদিন আওয়ামী লীগ আছে ওই এর পাশে মাঝে মাঝে আসলে একটু উল্টা পারেন। ও মৌলভীবাদী তোমরা তো হলুদা গেলা এরা বাদ দিয়া তোমরা নেতাও হলে জিজ্ঞাসা করো, বুড়া বুড়া নেতাও হলে জিজ্ঞাসা করো, তারা জানেন কি না যেদিন তাকে এমনকি বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তানের সময় এই মুলবীর মুক্তা দিয়া মোহাম্মদীয় এরা তোমরা ব্যাপারে জাহাজ সাজাই করে আনছে। এমনকি তোমরা যদি আওয়ামী লীগের লেনদেন করিয়া হাসিনার হাজির করে আমার রাস্তায় এমনি করে আনছে। আর যেদিন তোমরা হাজিদার হাজির চলে এলে হামাইতো এদিন বয়ান হয়েছে কি দিনের বয়ান এক থাকছি ওই আমার বাবা হাজির জমায় ওই যেদিন এটা হাজিদার হাজির চলে হারাহারি ওই মজুর বয়ান হচ্ছে আমার দাওয়াত দিছিল এটা আমার খুব হইতো যারা কারণে ফাঁকা দিয়ে থামিয়ে রাখতো। হ্যাঁ এই কথা হইতো ঘরে আমরা আসাবি, আমরা আসলাম, আমরা বুজুর্গ হল। আজকে খাদ্যের সেক্টর নাই, গাড়ির সেক্টর নাই, যার কারণে যে কেমন হয়ে মুখে আসলে অবস্থা এর কারণে যেটা মনে করে করিব এমন অবস্থা হইতে পারে সুনামগঞ্জে সত্যের দাওয়াত দেওয়া এই মৌলভী বাতিল বাতিল বয়ান করা হয়তো সম্ভব হইত না। যদি সম্ভব হয় না তাহলে আল্লাহর কাছে শেখাতে নাই এই সময় আলিম উলামা শেখাত নাই, এইরকম করলে শেখাম নাই, এই রায়গড়ার শেখাম রহমতুল্লাহ তাআলা আলাইহিম নাই, এই ধরনের আরো বহু বুজুর্গ হন নাই, যার কারণে হয়তো পুরো সিরিয়াসের মাঝে উলামায়ে কেরামের মাত্রা বার্তা নাই। যদি ইলা পরিবেশ ধরি নাই তাহলে উলামায়ে কেরাম শেখাত নাই, আল্লাহর কাছে সব দিতে পারবা। এখন মাথা জানি না বাংলা জানি, এখন যদি মুখ বন্ধ করে তাহলে মুবাই শয়তান। আমার শরীরে হওয়ার দরকার নাই, আমরা শরীরে আপনাদের কাছে জানতাম চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে ভুল করতেন এটা হলো মানুষ মানে ভুল করিলে তা পারে মানবা। আমি কোরআন দিয়ে যদি প্রমাণ করে দিলাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল করতে আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে ভুল করিয়েছে মানবা না কেন মানে না? কোরআন মানি না মানে না এর কারণে মানি না
এই কোরআন তুমি যে কোরআন বয়ান করবার ছাড়া এই কোরআন সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেঈনের যুগে ছিল, আইম্মায়ে মুজতাহিদিনের যুগে ছিল, আগেকার तमाम উলামায়ে কেরামের যুগে ছিল। এই কোরআন দিয়া আমরা উলামায়ে কেরামে, সাহাবায়ে কেরামে, আইম্মায়ে মুজতাহিদিনের तमाम এই কথাকে প্রমাণিত করছেন যে নবী হলেন নির্দোষ, নবী হল নির্দোষ। আমরা কোন মজম মানি? हजरत अबू हनीफा रहमतुल्लाह ताला, हजरत अबू हनीफा साहब रहमतुल्लाह ताला फरमाए अल अंबिया कुल्लुहुम मुनज़्ज़लून अनिस-सगाइर वल कबाइर। সকল নবী বলেছেন, রাসূল বলেছেন, तमाम নবী রাসূল বল ছোট বড় तमाम গুনাহ তাকিয়া পাঁচ গুনাহ করছেন না করলে কিটা হয়? পাঁচ গুনাহ। তাহলে तमाम যে কোরআন দেখলা তুমি জহামুলকে আইয়া কইতে চাও, কোরআন কে বুঝাইতে চাও যে মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি, তুমি ইহুদের গোলাম, তুমি ইহুদের গোলাম, তুমি খ্রিস্টানের গোলাম। আমার নবী নির্দোষ, আমরা বিনাশ হয়ে আমরা নবী নির্দোষ। আচ্ছা, আল্লাহ যদি আমি কোরআন দিয়া তিনজন মানাই যায়, মানবান না ভাইছে? কেন মানাই না? আল্লাহ কেন মানাই না? বলে এই কোরআন তুমি যেটা করেছ এইসব বান্ত, তোমার এটা মতলব ঠিক না। কেন আমরা কাবির, আমরা সালাত সাহাবায়ে কেরাম থেকে तमाम উলামায়ে কেরামে এই কোরআন দেখছো, এই কোরআন দিয়া প্রমাণিত করছো যে আল্লাহ একজন। তুমি যদি আল্লাহ তিনজন মানাইল তাহলে তুমি খ্রিস্টানের গোলাম। কথা বুঝছি না? বুঝছি না? এই ধরনের মুসলমানের মৌলিক কয়েকটা বস্তু আছে, এইসব দলিল প্রমাণের প্রয়োজন নাই। বিনা দলিলে আমরা এক আল্লাহ, আমরা নবী নির্দোষ, আমরা কোরআন নির্দোষ। আচ্ছা, তোরা সময় লাগে নবী, তোরা মানিয়া পারছিস না। যদি মোহাম্মদ রাসূলুল্লাহ তোরা খুশি হই, আল্লাহ খুশি না, তোরা চিন্তা করতে পারি একটা বিচার আসলে আর তো আমরা চেয়ারম্যান মেম্বার বানাই না মনে করে আমার অঞ্চল একজন চেয়ারম্যান সব পাবো, আমি তার মধ্যে খুব খাটি, এর বাজে তার চেয়ারম্যান হওয়ার বাজে শুরু নেই। বুঝছেন না? এখন গরিব ওই যে গরম যেটা এটা যায় গিয়ে খুব মতো। যেমন আমি আমার আপনাদের যে আটিটা সময় আগের চলে আপনার প্রয়োজন ইত্যাদি আমার শিক্ষারি মাধ্যমে চলে আমি অবস্থা লিখি আমার বাড়ি দিদি না, আমার শিক্ষারি মাধ্যমে বলে নির্বাচিত ব্যক্তি যদি দোষ করে, যারা নির্বাচন করুন এরাও দোষমুক্ত না হয়। ওই যে আওয়ামী লীগে যদি দোষ করে, যা আওয়ামী লীগের মানুষ আছে বলতে গেছে আপনার যে তারা কিছু করি না বিএনপির কিছু লোকানকে দোষ করে, তাহলে আপনাকে বিএনপি এটা মানুষের কিছু করি না সেটা হয় কিন্তু তোমরাও তার লোকে পুরুষকে গতিকে তোমরাও আপনারা বুঝতেন জমা নবী রাসূলুল্লাহর নির্বাচন কে করল আল্লাহ। তাহলে যদি নবী রাসূলুল্লাহর খুশি হয়, এগুলো গুনাহগার পাপী হয়, তাহলে আল্লাহ কিছু খুশি না। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا। তাই পরবর্তীকালে আনন্দে ফরমায় আমার নবী বিলকুল নির্দোষ। আমি আল্লাহ ওয়ালা হেফাজত করি বেঈমানের দিকে, কাফিরের দিকে, গুনার দিকে, বাতিলের দিকে, যাই পাশে আসিয়া দুটি মাত্রে আমি আল্লাহ দেই না। এর মাঝেও যদি সন্দেহ থাকে পাওয়া যায় না, যেন মজুরি যাবে করতে পাওয়া যায় না, এটা মানুষ তো এর কারণে
সহি হলো কিতা উল্লেখ কথা বুঝতেন তো, একটা কথা বলতাম। আচ্ছা, বিএনপির মানুষ কি জগৎ আসন না নাই? একটা বিএনপি এখানে যদি সবাই ওর মাফ করে যেতে পারে, এটা কথা বদলাইও না। এখানে বাদ কোনো মানুষ যদি থাকে যেমন জুয়ারি মতুয়া কোনো মানুষ থাকে, বিএনপির ভালো মানুষ আছেন না নাই? আলহামদুলিল্লাহ বহু। কিন্তু যদি বাদ একজন থাকে জুয়ারি মতুয়া, কিন্তু ইমান চূড়া আছে, তার কাছে গিয়া যদি পাওয়া যায় মোহাম্মদ এই নতুনটি দেশের মাঝে মানুষ কোথায়, এর কারণে মূল ত্রুটি নবুয়তের দেশের মাঝে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। এর কারণে নদী আল্লাহর কাছে তওবা করা লাগবে। মানবনি না গোটা দিয়া ফেসিব না ফেসবো না। আওয়ামী লীগের মাথা কিনে না বাদ ভালো মানুষ না, বাদ মানুষ যদি আওয়ামী লীগের ছাগল এই ছাগল চলব না ফেসিব। এখন আমরা তাই ইংরেজি কিতাবটা সরকারি মাদ্রাসার সিলেবাস ওয়াইয়া আমাকে কোরআন ও তসবির শিক্ষা করি না, তাই ইংরেজি বইলে আমাকে ভাষা ইংরেজি সংশোধন হয়েছে, সবাই ইংরেজি পাঠ্য তো আছে, সাহিত্যা কিনা 3 বছর কোনো পাঠ্যের মাঝে আসি টিকার মাঝে লেখা রক্ত মাংসে করা মোহাম্মদুর রাসূলুল্লাহ। তাই নবুয়তের দায়িত্বের মধ্যে তার মূল ত্রুটি বলতে পারে, যার কারণে আল্লাহর কাছে মাফ করতে এই সময় তাই জয়ের মাঝে বিএনপি আছেন না নাই? আরো জমা করা জমিয়ত উলামা ইসলামের আসলে নাকি ও খিলাফত মজলিস না এটাও গুরুত্ব আসলে এগুলোর নাম বললাম না, এরা তো কোনো অবস্থায় মানতা না। আমার এখন বুঝাই আছে ইচ্ছা আইয়া হামাই রকিনা, বিএনপিও মানে না, আওয়ামী লীগও মানে না, জমিয়ত উলামা ইসলামও মানে না। ও কিতা করলে আমি নাম পাই না ভাই, এটা রাজনীতি ঘুরাঘুরি করিও না। কিতাব মজলিস খিলাফত মজলিস তারাও মানে না, আমারই রকিনা ও আড়াই তো ও একটু যেটা ইসলাম হইয়া সবাই বুঝতে রাখে ও বুঝতে হবে কেন তারা নেতা দিয়ে বইয়া গেছে নবী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মনকে প্রত্যেক নবী হল কিছু যদি ভুল করে না সেটা বলে আল্লাহ লাগান করছি। আরেকটা কি আরো তাজুবের কথা বলছি, ওই নবীর দূত আছে না হইলে আল্লাহর নবীর সমতুল্য হয়ে গেল, কিন্তু আল্লাহ ওটাই দেখছে না। আমি যা দেখছি, আমি যা করেছি খুব ভালো মতো বুঝে সুযোগ করেছি, আমার এটার মাঝে কোনো ভুল নেই। আমার সুস্থ হওয়ার আমার কাজ ও যারা তোমার টিভিও গেত এনার বাড়ি আমেরিকা, আমরা দেখি না দেখো না, এটা আমরার বাইয়ায় আমরার কুয়াই বাসি যায়, আমরার বাবাই খাই, আমরার মানুষ না অন্য মানুষ। এরম লোকের আমরা চলাফেরার সম্পর্কে তো সম্পর্ক আছে না নাই? এখন আপনি এটা কথা ইমানের দায়িত্ব হিসাবে সবাই যদি প্রয়োজন আছে কিনা যেন জায়গায় পাওয়া যায় এই আশা করিয়া পাওয়া করিয়া বুঝানি দরকার না দরকার না। অবায়কর ও আমার শরীরের বায়কর তোমরা রেখে যে কেমন খাওয়াইয়া আমরা বিরুদ্ধে চিন্তা করো, আমরা তোমরা দুশ্মন না, আমরা তোমরা জরুরি, তোমরা তোমরা দুদকের পথ থাকিয়া দুদকের পাঠ থাকিয়া আমরা নেশার জীবনা দিয়া আমরা এত মেহনত করিয়া আমরা শোনা লাভ না আর মহালা আর জরুরি ইনশাল্লাহ আল্লাহ আমরা নেশার দান করতে। কিন্তু আমি আয়াত করি, আয়াতটার অর্থ হল যে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে দুশমনি রাখে ওমান মিসাফির রাসূল তরজমা আপনাকে দেখবা সবই দেখা মুখালেফত উল্টা সাক্ষুনোর আসল মানা উল্টা না সাক্ষুনোর মানা দুধের সৃষ্টি করা দুই টুকরা করা ও যে কাপ আছে ও কাপ যদি আমি পাঙ্গে দুই টুকরা তিন টুকরা করি ওটার নাম হইল সাক্ষাল কবর ইস্তারাবাতি তার সংসৎকাজুর কামার সংসৎকাল কবর ওটা পাঠাই দেওয়া অর্থাৎ যারা নাকি মোহাম্মদ রাসূলুল্লাহ দিনে পাঠাইয়া দিনের মাঝে চলাফানে কিয়ালে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন এই মুমিনদের পথ হয় না এরা কোন মুমিন হল আল্লাহ নবীর যুগে মুমিন ছাড়া আসলে আমরা সম্পূর্ণ যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা तो परवरदिगार आलम बयान করে দিয়া দেন আল্লাহ রাসূলের যে নীতি আল্লাহ রাসূলের যে হেদায়েত এই হেদায়েতের মধ্যে ফাটল ধরায় যারা এরা কি করে সাহাবায়ে কেরামের পথ ধরে না অন্য পথ ধরে কেন সাহাবায়ে কেরামে আল্লাহ পাকের ঈমানের নমুনা আমলের নমুনা হেদায়েতের নমুনা আল্লাহ পাকে বানাইয়া দিয়া দেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم যারা মুমিনদের পথ হইয়া অন্য পথ সাহাবায়ে কেরামের পথ হইয়া অন্য পথ লয় এরা আল্লাহর নবীর দ্বীনের বিরোধিতা করে কেন আল্লাহ রাসূলের কুরআন খারে বুঝাইয়া গেছে আমরা জানো আল্লাহ রাসূলের কুরআন খারে পড়াইয়া বুঝাইয়া গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাহলে কুরআনের মানা মতলব কার কাছে সঠিক হইল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাই সাহাবায়ে কেরামের সেই মানা মতলব কইয়া আমি বলবে যদি আমার মন ইচ্ছা কুরআনের মানা বয়ান করতে থাকি তাহলে উম্মতের মাঝে দল বদল হইব ভিন্ন ভিন্ন ফিরকা হইব আর দুজনের পথে মানুষ হইয়া যাইব আজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি আল্লাহ সঠিক পথ একই পথ যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাইয়া গেছেন এইটাই সঠিক পথ এই পথ আল্লাহর পথ এইটা হেদায়েতের পথ এইটা নাজাতের পথ তাই আল্লাহ রাসূল ফরমায় আল্লাহ আল্লাহ ফি আসহাবি কত জুম্মাবারে খুতবা করে দিয়ে উনজন না ঠিক লাগে খুতবা প্রত্যেক জুম্মাবারে পড়া হয় যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে কায়েম থাকতো এর কারণে হচ্ছে একেবারে প্রত্যেক জুম্মা পড়া হয় মজুরিয়া হয়ে যায় খুতবা তারা খুতবা দিয়ে কোন মসজিদে তারা আগে করতে থাকে যে দেখিও তারা কি খুতবা তারা জন্য হচ্ছে আল্লাহ রাসূল ফরমান আল্লাহ দুআই দিয়ে খোঁজা আল্লাহ দুআই দিয়ে খোঁজা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে এই আমি বলে আমার উম্মত হল তোমরা আমার সাহাবায়ে কেরামের উপরে কটাক্ষ করবে না তোমরা ইয়াদ রাখো যারা নাকি আমি মুহাম্মদের মহব্বত রাখে এরা আমার সাহাবায়ে কেরামের মহব্বত রাখে আর যারা আমি মুহাম্মদের
কেরামের লগে মর্যাদার রাখে। যারা বাজার টুকরা দিত বাকি বাকি নাই, যারা নাকি আমার সাহাবায়ে কেরামের তকলিফ দেয়, আমি মুহাম্মদের তকলিফ দেয়, আর যারা আমার তকলিফ দিব, আমার আল্লাহর তকলিফ দিব, আমার আল্লাহর তকলিফ দিব, অতি নিকটবর্তী আল্লাহ ছাড়া বলি লইব। ইচ্ছা করবা অন্য হাদিসের মাঝে যে তোমার সাহাবায়ে কেরামের পুরস্কার জন্য আরম্ভ হইব। জালাল কাহতা ও তুফান আমল কাহতা ও জালাবিলা পথ চালিয়ে দেখা দিব, পানি বন্ধ হয়ে যাইব, ভূমিকম্প হইতে থাকব, তুফান হইব। কেন? আল্লাহ রসুলের দিন রক্ষা করতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তাই আল্লাহ রসুলে ফরমায়, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা যদি দেখো আমার সাহাবায়ে কেরামের কেউ গালিগুলাজ করে, তাহলে তোমরা কইবা যে তোমরা বদতমিজের উপরে আল্লাহর লানত। আল্লাহ রসুলের উপর লানত দিতাম, আল্লাহ নবীর যে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের উপরে যারা কটাক্ষ করে, আমরা কি হয় আল্লাহ রসুলের উপর যদি লানত দিতাম, আমরা কি চামনি না দিতাম? যে না যদি গুনাহগার এখানে আসে না, কমপক্ষে মুস্তাহাব আল্লাহ ফরজ ওয়াজিব এরা লানত দেওয়া। এখন আপনি দেখুকা যারা সাহাবায়ে কেরামের কয় কোনো নাবিও কয় বেদাত আবিষ্কারকারী, মাবিয়া বেদাত আবিষ্কারকারী, উসমান রাদিয়াল্লাহু তাআলা নো খিয়ানত করনে वाला, আরেক সাহাবী মুজিলা করনে वाला, আরেক সাহাবী ইয়া আল্লাহ আসমান আল্লাহ বলছে আসমান প্রকাশ করেন, আল্লাহ যারা আল্লাহ রাসূল হয়ে গেছেন আসমান এমন করে দিত, এমন করে দিত, এমন বলবান দিত। ইয়া আল্লাহ আমার দুষ্টওয়ালা আমার ভাই, আমি আপনাদের সামনে শেষ আলো আপনাকে মোহাম্মদ রাসূলুল্লাহর খুশি কইনা নিয়ে আজ তুমি দুইয়া আল্লাহ তুমি মাওলা সাক্ষী, তুমি আল্লাহ সাক্ষী করবে, ও মাওলা তুমি সাক্ষী করবে। আল্লাহ যারা মোহাম্মদ রাসূলুল্লাহর ভুল ত্রুটি করে আল্লাহ কইতে আল্লাহ এরা লোকে আমরা কোনো সম্পর্ক নাই, আর ইসা লোকে যারা সম্পর্ক রবে এরা লোকে আমরা কোনো সম্পর্ক নাই। ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমার দুষ্ট হলো আমার ভাই, আমরা বাইরে বুঝাইতাম না, বুঝাইতাম না। ও আল্লাহ বাবা কয়া অবস্থা, তুমি বিএনপি করো না আওয়ামী লীগ করো, আর না তুমি পার্টি করো, পার্টি দল লীগ এটা কুচ্ছুর প্রশ্ন নাই। তুমি আমি যদি মুসলমান হয়ে থাকি ভাই মুখ জানে মনে করছো যে দেখি হাজির করে আমাকে আমাও কাতিয়ার হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেন যাইতে কিতাব আজ জানো আমি শুনি না ও মৌলবী সম্পর্কে আলোচনা একটু যাবো খুব আমি জানো কোন মুতালে ও তুমি কি করো যাবো আমি জানো কোন মুতালে যাবো যে আমি তাকিনি হলাম আরজু আছে কোকা ঠিক না ওটি যেন যাইতে যাবো আমি জানো কোন মুতালে এগুলো কি না সেনা আর এগুলো না এটা চিন্তা নাই, কিন্তু আজ বুঝু খাস কোন হাজির করে দিয়েছে আগে করলা টাকাই চিন্তা জানতে মনে হল, কিন্তু তোমার ইমান রক্ষা করার দরকার, তুমি তোমার ইমান নিয়ে যাওয়ার দরকার, তুমি সম্পর্কে তোমার থেকে নাজাত পাওয়ার দরকার।
তোমার খবর লইয়া যা সবার দরকার তোমার সহি ইমান লইয়া দেন বাংলা ও মায়া বল সম্পর্কে ইমানের হেফাজত করো দোষ মোর দেখানো হচ্ছে কথা পর্যন্ত আমার অঞ্চল যে আওয়ামী লীগের যে এমপি আমার আলহামদুলিল্লাহ মামুল বড় পাইলে এখন পর্যন্ত একটা দিন তাই পরই পর্যন্ত হিম্মত নাই বলে আমি দুটো ভালো হয়েছি আমার বড় আর বুট এখনো কাছে আমার জীবনে আমি দুই বুট একটা হাজার বাড়ি ঘুরে যাবে আর একটা হাতি বুঝতে ছেলে ইয়ার একটা কথা আমিও দুধের যদি বুট করি এই যা করবো পাল্লা করলেও বাট পাইবা ঘুরা করলেও বাট পাইব না পাইতাম না এটা ওদের শরীরে তো দিলাম বাট পাইব না পাইতাম না বাট পাই বাবা তোমার লোকও হইলাম না আর তোমার বাটও আমার নাই আপনার যে না করলেন না আমার কাছে বললাম আমার কাছেও আমি বললাম বাবা এটা তোমার কাছে চেষ্টা করো ইমান খান লইয়া যাইতাম নিয়ে যাইতাম না বিচার করো চিন্তা করছো আর আমার আরেক ভাই যে ইমান আলা ওর এই দরদ আমার ভিতরে থাকতো না টাকা যদি আপনি মনে হয় আপনার ইমানই যাচ্ছ আপনার মকুয়াতি ভাই বিরাদারই যাচ্ছ তাহলে মুখ খুলো আর সর্ব অবস্থা হলো আর নবীর দুশ্মনের গুরুত্ব যাইতাম না আমরা নবীর কোনগুলো যাইতাম দুঃখের গুরু করে যাইতাম নবীর শত্রুর গুরু হয়ে যাইতাম না আমরা নবীর দুঃখের গুরু হয়ে যাইতাম আমরা নবীরে সত্যায়ন করে নেওয়ালা গুরু করে যাইতাম আমরা নবীরে দুঃখ নেওয়ালা গুরু করে যাইতাম না এই মাস আরম্ভ করো মুখকান বন্ধ করিও না আর দরদি দুটি আল্লাহ পাকে জিজ্ঞাসা করো তাহলে সব মতে বুঝছেন না আমার কথাটাই আমি আজকে আর লম্বা করিলাম না যা আপনাকে আগে বয়ান হইছে আমি বইয়া আমার মৌলানা যে কিতাব জায়গায় করছেন না এখানে পৃষ্ঠা দিয়া চলি বয়ান করছে কার কিতাব দিয়া ও জমাত শিবিরের নেতাজি আসল নেতাজির কিতাব কোথায় আমি যদি ওলা হয়ে চাইবার করে দেবো তোমরা গুড় চুরুক খাইয়া আর দুধ দিয়া তোমরা তোরা বাদ হইতো আল্লাহ সবক তোমরা মুখে করছে আল্লাহ তোমরা টিকা করাইছো খুব খুশি আল্লাহর বন্ধায় দেখো হুজুর মারাই মোহাম্মদুর রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরাম পড়াই যাওয়ার মাঝে আরেকটা কারণ আছে তার মাঝে স্বভাবে সুদ খাওয়া সুদ দেওয়ার কথা আসিল এই সুদ কথার কারণে তার মাঝে যে বোধ আসরাইছি এই বোধ আসরার কারণে পড়া যায় কিন্তু আল্লাহর মাথায় দেখলাম না যদি সুদ করি পুরো থাকে সে বদল আসেনি না বদল আগে নিয়ে বাদে আগে সেগুলো সুদগুলির সময় আল্লাহ বলা যে খুললা লাগে খেলাধুলা করলে জানবন্য দর্শ নাই আজ আল্লাহ রসুল দুনিয়ায় নাই আল্লাহ রসুলের উপরে সাহাবায়ে কেরামের উপরে এই ধরনের অপবাদ ছিল আর এই করে মুসলমান একেবারে ধরে উড়ে চিন্তা হইয়া মাঝে রাখো আল্লাহ নবীর সামনে চোখ দেওয়া লাগবে আল্লাহ আমরা আমার দেখলাম বাজারও এবং দেখিয়ে না তাহলে তো আমি বোধ করে না তাই মৌলানা সব এখন খুব দরদি মানুষ আমরার মানুষ দেখছিলাম আমার মনে আছে আমরা মানুষ এবং আর